रहे दिल पुड़े सरखान जे आमर या रसूल अल्लाह बिरहे दिल पुड़े सरखान जे आमर या रसूल अल्लाह আমাকে দাও গো দেখা একেবারে ইয়া রাসূল আল্লাহ ও ভাইজানেরা আল্লাহর নবী সাবিক সারা সালামি আল্লাহ নবীর হাত দুটো ধরলেন হাত দুটো ধরে পিছন দিক দিয়ে টান দিয়ে আল্লাহ নবী সাবিক সারা সালামি নিজের পিঠের সঙ্গে আল্লাহ নবীর বুক মোবারকটা লাগিয়ে ধরে রেখে দিলেন আল্লাহ নবী বলছে আমার বুকটা কেন তোমার পিঠের সঙ্গে লাগিয়ে রেখেছো আল্লাহ নবীকে ওই সময় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি maaf করে দিন আমি কেন আমার পিঠের সঙ্গে আপনার বুক মোবারকটা লাগিয়েছি তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে কি কারণ লুকিয়ে রয়েছে আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আত্মবিশ্বাস কিয়ামতের দিন যদি কোনো কারণ বশত আমার জাহান্নামে যেতে হয় কিয়ামতের ময়দানে আপনার এই বুক মোবারকটা আমার পিঠের সঙ্গে লাগার কারণে কিয়ামতের দিনে যদি জাহান্নামে আমি চলে যাই আমার পিঠের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না বলছি আমার আত্মবিশ্বাস কিয়ামতের ময়দানে যদি কোনো কারণবশত আমি জাহান্নামী হয়েও যাই তো আমার এই পিঠের মধ্যে অন্তত জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কারণে আমি আপনার বুক মোবারকটা আমার পিঠের সঙ্গে লাগিয়ে রেখেছি তো আল্লাহর নবী বলছে এবার তো ছেড়ে দাও আল্লাহর নবীকে ছেড়ে দিল আল্লাহর নবী বলছে বাবা সাদ তুমি কাঁদছিলে কেন সাদ আসসালামে কাঁদছিল তো বলছে তুমি কাঁদছিলে কেন বাবা আল্লাহর নবীকে ওই সময় সাদ আসসালামে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন কাঁদছিলাম সেই কান্নার মধ্যেও যথেষ্ট কারণ লুকিয়ে আছে কি কারণ লুকিয়ে আছে ওই সময় আল্লাহর নবীকে কি বলছে জানেন আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কেন কাঁদছি আপনি জানেন না আমার কান্নার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে আছে কি কারণ লুকিয়ে আছে ওই সময় আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদছিলাম আজ আমার যথেষ্ট বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু পৃথিবীর কোন মানুষ কোন মেয়ের বাপ আমি সাদ আসসালামি আমি কালো বলে কোন মেয়ের বাপ তাদের মেয়ে আমি সাদ আসসালামি আমার সাথে বিয়ে দেয় না বলছে কোন মেয়ের বাপ আমি সাদা সালামি কালো বলে কোন মেয়ের বাপ আমার সঙ্গে বিয়ে দেয় না আমার সঙ্গে বিবাহ দেয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো যথেষ্ট বিয়ের বয়স হয়ে গেছে আজ মেয়ের বাপ আমাকে মেয়ে দেয় না বিয়ে দেয় না আমি এই মনের ব্যথা বেদনা নিয়ে আমি গাছতলায় বসে কাঁদছি ও ভাইজানেরা আল্লাহর নবী সাদ আসসালামীকে বলে বাবা সাদ তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে তাহলে আমার সঙ্গে বলো আল্লাহ নবীকে ওই সময় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমাকে কোন মেয়ে পছন্দ করবে? আমার দেখতে খারাপ, আমি বেটে, আমার গায়ের রং কালো, আমার দাঁতটা উঁচু, আমার ঠোঁটটা ঝোলা, আমার পা ফাটা, আমার দেখতে খারাপ, আমার ডায়েস খারাপ, কে আমাকে পছন্দ করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মেয়ে আমার পছন্দ করে না, আর আমি আমার কোন মেয়ে পছন্দ করে রাখি না। বলছে আমার দেখতে খারাপ, আমি কালো, আমার পা ফাটা, আমার ঠোঁট ঝোলা, আমার দাঁত উঁচু, আমার গায়ের রং কালো, আমার ডায়েস খারাপ, কে আমাকে বিয়ে দেবে? কে আমার সঙ্গে সম্পর্ক করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মেয়ে আমি পছন্দ করি না। আল্লাহর নবী বলছেন তাহলে কোন মেয়ে কি তোমার চয়েস আছে যে এই মেয়েকে পছন্দ করলে ভালো হয় বা এই মেয়েকে বিবাহ করলে ভালো হয়? আল্লাহর নবী বলছে যে তুমি যদি বলো যে অমুক মেয়ে পছন্দ, প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর রাজি করানোর দায়িত্ব স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলছে? এটা সাউন্ডটা বাজে না, দূর থেকে জানো কানে সাউন্ড। আল্লাহর নবী কি বলছেন? সাউন্ড কোন অসুবিধা নেই, এদিকে খেয়াল করেন। আল্লাহর নবী কি বলছেন? যে প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর রাজি করানোর দায়িত্ব স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন সাদা সালামীকে এই কথা বলল, সাদা সালামী মনে মনে করলেন একটা অফার আমি পেয়ে গেছি। আল্লাহর নবী যতক্ষণ বলেছে আমি যে কোনো মানুষের মেয়ের কথা বলবো না, আমি একটা হাই ফাই মেয়ের কথা বলবো। আল্লাহর নবী সাদ, আল্লাহর নবী সাহাবী সাদা সালামী ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী আছে যার বাড়ি হলো মদিনায়, সে কোটি 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 টাকার মালিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাদা, আমি আপনার সাহাবী সাদা সালামী বলছি, আপনার একটা সাহাবী আছে মদিনায়, তার মেয়ের নাম হলো হুরে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হুরে মদিনাকে আমি বিয়ে করতে চাই। বলছে জনতন লোকের নাম বললো না, একেবারে মগ ডালে উঠে বসে আছে। আল্লাহ রাসূল বলেছে তুমি প্রস্তাব দেবে, দায়িত্ব তোমার, রাজি করার দায়িত্ব আমার। সাদা সালামী বলছো অপরাধ যতক্ষণ পেয়েছি, যে কোনো লো কোয়ালিটির মানুষের নাম বললো, একেবারে হাই কোয়ালিটি, কোটি কোটি টাকার মালিক, বিজনেসম্যান। আল্লাহর নবী সাহাবী, সেই মদিনা শরীফে বাড়ি, তানার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে হুরে মদিনা। মানে হুরে মদিনা রাখার পিছনে একটা কারণ আছে। কি কারণ বলেন তো? হুরে মদিনা, এই দেখেন আমরা যখন মারা যাব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন জান্নাতের ভিতরে দেবে পুরুষদেরকে, তো এক একটা পুরুষদেরকে কিন্তু 70টা করে হুর দেওয়া হবে। আর জান্নাতের সেই হুর, জান্নাতের সেই রমণীকে দেখলে পৃথিবীর কোন মেয়ের দিকে তাকাতে ইচ্ছে করবে না, এত রূপ দিয়েছে। যদি ওই জান্নাতের হুর যদি একটু কড়ি আঙুল দেখায় না, তো এই পৃথিবীর যত পুরুষ আছে সব একবার দেখে পাগল হয়ে যাবে, এত রূপ। তাই সেই আল্লাহর নবী সাহাবী, সে মদিনা শরীফে বাড়ি, উনার মেয়েকে আল্লাহ পাক এত রূপ দিয়েছেন, যার কারণে তার নাম রেখে দিয়েছে হুরে মদিনা, মানে মদিনার হুর। সবথেকে টপ র্যাঙ্কের সুন্দরী মেয়ে, আর সাদা সালামী সেই মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। চিন্তা করতে পারছেন? আল্লাহর নবী এখন সাদা সালামীকে বলছে, বাবা সাদ,
তোমার কোনো টাকা পয়সা নাই, তোমার কিছুই নাই, ঘর বাড়ি নাই, আর তুমি সেই উচ্চ লেভেলের মেয়ে, তাকে তুমি বিবাহ করবে, তুমি তো আমার বিপদে ফেলে দিলে। আল্লাহর রাসূলকে বলছে আমি কোনো কথা শুনবো না। তো আপনি আল্লাহর নবী, আপনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আপনি আমার সঙ্গে কথা দিয়েছেন যে বাবা সাদ প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর রাজি করার দায়িত্ব আমি রাসূলুল্লাহ আমার, সুতরাং আমি কোনো কথা শুনবো না। আমি প্রস্তাব দিয়েছি, এবারে কিভাবে রাজি করবেন সেটা আপনার দায়িত্ব। আল্লাহর নবী তো চিন্তায় পড়ে গেল যে তাই তো আমি বললাম, কিন্তু সাদ আসসালামে কি করবে। আল্লাহ নবী বলছেন ঠিক আছে, এক কাজ করো। কি কাজ? তুমি নিজে যাও মদিনা শরীফে আমার সাহাবীর বাড়িতে, গিয়ে বলো আল্লাহর নবী পাঠিয়েছে তোমার মেয়ের সঙ্গে বিবাহ করার জন্য, আল্লাহর নবী প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। সাদ সালামি বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ করুন। কি করুন? বিয়াদবি মাফ করুন। আমি এ কথা রাখতে পারবো না, কারণ আমার বাবা মা কেউ নাই, আপনি আমার অভিভাবক, আর আমার যদি ওখানে ধরে পিটায়, কে আমাকে মানে এ করবে, বাঁচাবে কে? আমি পারবো না যেতে, আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলল বাবা সাদ, তুমি যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য, আমি রাসূল এখান থেকে তোমার জন্য দোয়া করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে বাবা সাদ, আমার দোয়া তোমার সঙ্গে আছে, তুমি চলে যাও। আল্লাহর নবী দোয়া করতে লাগলো। সাদ সালামি বিশ্ব নবীকে বলছেন আমি যাচ্ছি, তবে একটা কথা বলি, যদি আমার ধরে ফেলে আমি কিন্তু বলবো আল্লাহ রাসূল পাঠিয়েছে। যদি আমার ধরে, হ্যাঁ এটা ভয় স্বাভাবিক, এটা দেখতে খারাপ, দাঁত উঁচু, ঠোঁট ঝোলা, পা ফাটা, কালো, টাইস খারাপ, আর ওই তো সুন্দর টপ রঙের মেয়ে, তাকে বিয়ে করবে, এমনি মেয়ের বাপ তো রেগে যাবে। এই জামানায় আমাদের কথা ভাবেন তো, যদি কারোর ঘরে সুন্দরী মেয়ে থাকে, সে লোক খোঁজে, সরকারি চাকরি আছে কে তাকে খোঁজে। কি হলো? সরকারি চাকরি আছে কে তেমন জামাই খোঁজে। যদি জামাই টাকলাও হয় কোনো অসুবিধা নেই, চাকরি করলে হবে। বুঝতে পেরেছে? তাই এখনকার জামানায় যদি সরকারি চাকরি খোঁজে, সেই জামানায় কোটি কোটি টাকার মালিক, তাহলে তানার মেয়েকে বিয়ে দেবে ওরকম একটা ছেলের হাতে। তো সাদ সালামি গুটি গুটি পায় আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাদ সালামি আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আমি চলতে লাগলাম, সাদ সালামি গুটি গুটি পায়ে চলতে লাগলো। আল্লাহ নবী সাহাবী সাদ সালামি গুটি গুটি পায়ে মদিনা শরীফে পৌঁছে গেল। মদিনা শরীফে পৌঁছে গিয়ে দরওয়াজায় নক করলো, কে বাড়িতে আছো? বেরিয়ে আসো। বাড়ি থেকে তো কেউ বার হয় না। অনেক সময় পর আল্লাহ নবী সেই সাহাবী, কোটি কোটি টাকার মালিক, ওই সাহাবী চলে আসলেন। মাইক্রোফোনে দিতে ওই জন্য ওই দিকে ঘুরে যান, যেদিক ছিল ওই দিকে যান। আচ্ছা ঠিক আছে, এবার কারো কানে লাগে। তো ওই সাহাবী বাড়ি থেকে বের হলো। দেখবেন আমাদের বাড়ি যদি কোনো ফকির আসে, ফকির আসে, ফকির যদি আসে, ওই ফকির আসলে বাড়িতে মা করে যখন ডাকে, বাড়িতে দেখবেন আমাদের মা বোনেরা থাকলে তারাও দেখে যে কে এসেছে। তো সেই হুরে মদিনা যখন মানে সাদ সালামি বাড়িতে গিয়ে দরজায় নক করছেন, হুরে মদিনাও দরজার গোড়ায় এসে শুনছে যে কে এসেছে। তো সেই হুরে মদিনার আব্বাজান যখন বার হয়ে এসেছে, সালাম দিয়ে বলছেন যে আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে। কে পাঠিয়েছেন? আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে। আপনার মেয়ে হুরে মদিনা? তো বলে হ্যাঁ।
বলছে ওই হুরে মদিনার সঙ্গে আল্লাহর রাসূল প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে আমি বিবাহ কি জোরে বলেন বিবাহ করব আর বলেন ওই বিবাহ পর্যন্ত বলেছি বিবাহ পর্যন্ত বলেছি যে কথাটা সম্পূর্ণ করতে হবে তো শুধু বলছে আল্লাহর রাসূল আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে আমি আপনার মেয়ের সঙ্গে বিবাহ করব আর বলেন আউট ওই সাহাবী রাগে তো পুরো একদম গরগর গরগর করছে কারণ এসেছে একরকম ভাবে আর এই কথাটা শোনার পরে যেন চোখ মুখ লাল হয়ে গেল বাড়ির ভিতরে ঢুকলো চেহারাটা ছিল একরকম একটা মানুষ যদি রেগে যায় তার মুখের দিকে তাকালে বোঝা যায় যায় না তো এতটা রেগে গিয়েছে মুখটা লাল হয়ে গেছে ঘরের ভিতরে ঢুকলার হুরে মদিনা কিন্তু শুনেছে মেয়েটা যে আল্লাহর রাসূল পাঠিয়েছে আমার সঙ্গে বিবাহ করার প্রস্তাব দিয়ে পাঠিয়েছে হুরে মদিনা কথাটা শুনেছে শুনে আব্বা জানকে জিজ্ঞাসা করছেন আব্বা জান বিষয়টা কি বলছো তোমার শুনতে হবে না মা ও কি হয়েছে তোমার শোনার দরকার ও তোমার শোনার দরকার না কেন না ও শুনলে এমনি আমার শুনে মাথা গরম হয়ে গেছে তোমার শুনতে হবে না কিন্তু মেয়েরা একটা কথা ভাববেন মেয়েরা যদি বাপের কাছে একটু জেদ করে বাপ কিন্তু থাকতে পারে না ছেলে জেদ করলে বউকে ঝোঁকে যায় করে পার করে দেবে কিন্তু মেয়েরা যদি বাপের কাছে জেদ করে না বাপ সেই মেয়ের জেদ পূরণ করতে বাপ মেয়েরা বাপ মানে বাপ মেয়েকে খুব ভালোবাসে ছেলেকে ভালোবাসে কিন্তু বাপ মেয়েকে বেশি ভালোবাসে তো ওই জন্য এত জেদ করলো যে আব্বা জান তোমার বলতেই হবে তুমি যদি না বলো আমি শুনবোই না এত জেদ করলো করার পরে হুরে মদিনার আব্বা জান বলছে ও একজন কে এসেছে বলছে আল্লাহর রাসূল নাকি পাঠিয়েছে তোমার সঙ্গে বিবাহ করার প্রস্তাব দিয়ে পাঠিয়েছে তো হুরে মদিনা বলছে আব্বা জান যদি কথাটা সত্য হয় আল্লাহর রাসূল যদি পাঠায় তাহলে আমি হুরে মদিনা আমি আমার এত সুন্দর আল্লাহর রূপ দিয়েছে তো কি হয়েছে আমি রূপের কোনো বড়াই দেখাবো না অহংকার করব না যদি সত্যিকারের আল্লাহর রাসূল পাঠায় আমি ওই ছেলেকেই বিবাহ করব জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা দোয়াটা কার কে দোয়া করছে ওদিক থেকে এই যে মেয়েটা রাজি হলো কার দোয়ার ওসিলায় আমার নবীর দোয়ার ওসিলায় কেন রাসূল বলেছেন তুমি যাও আমার দোয়া তোমার সঙ্গে আছে তো আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় সাদা সালামের জন্য দোয়া করলো হুরে মদিনা রাজি হয়ে গেল আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী সাহাবী তানার মেয়ে হুরে মদিনা আব্বা জানকে বলছে আব্বা জান যদি আল্লাহ নবী পাঠিয়ে থাকে এই বিয়েতে আমি রাজি হয়ে গেলাম ও আমার ভাইজানেরা ওই সময় হুরে মদিনার আম্মা জান চলে আসলো মা কি হয়েছে ওই সময় আম্মা জানকে মেয়ে বলতে লাগে ও আমার আম্মা জান আল্লাহ নবী নাকি আমার সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য একটা ছেলেকে দিয়ে পাঠিয়েছে আম্মা জান একদিন রূপ একদিন যৌবন একদিন রং ভরা যৌবন জঙ্গলে শেষ হয়ে যাবে যৌবন শেষ হয়ে যাবে রূপ শেষ হয়ে যাবে কিন্তু রাসূলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে আমি জাগা করে নিতে পারি আমার ইহকাল পরকাল দুই কাল আমার জন্য ধন্য হয়ে যাবে ও আমার আম্মা জান ও আমার আম্মা জান আম্মা জান আল্লাহ নবী যদি পাঠায় এই বিয়েতে আমি হুরে মদিনা রাজি হয়ে গেলাম আর তোমরা যদি রাজি না হও আমার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে আমি হুরে মদিনা আমি নিজে গিয়ে আল্লাহর রাসূলের কাছে এই বিবাহ অনুমতি দেব হবে না সুবহানাল্লাহ বলছে তোমরা যদি রাজি না হও
আমার যথেষ্ট বিয়ের বয়স হয়ে গেছে, আমি নিজে রাসূলের দরবারে যাব, গিয়ে রাসূলকে বলবো আপনি যে ছেলেটাকে পাঠিয়েছেন আমি তার সঙ্গে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। একটু জোরে হবে না? বলছে আম্মা জান, একদিন রং ধরা যৌবন জং শেষ হয়ে যাবে। আম্মা জান, এই রূপ একদিন যখন বয়স হয়ে যাবে শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলের প্রেম, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম যদি অন্তরে আমি জাগা দিতে পারি, আমার ইহকাল পরকাল দুই কাল আমার জন্য ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, হুরে মদিনার আম্মা জানো এই বিবাহতে রাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এত দোয়া করলো, হুরে মদিনা রাজি হয়ে গেল, তার আম্মা জানো রাজি হয়ে গেল। যদি মা মেয়ে রাজি হয়ে যায় আর বাপ কি করবে? ওই সময় হুরে মদিনার আম্মা জান বলল আমার মেয়ে রাজি, মেয়ের মা রাজি, কিয়া করেগা কাজী, আমিও হয়ে গেলাম রাজি। বলছে যে বিয়ে করবে সেই মেয়ে রাজি, মেয়ের মা রাজি, তো কিয়া করেগা কাজী, আরে আমিও হয়ে গেলাম বিয়েতে রাজি। আল্লাহর নবী সাহাবী এইবারে চলতে লাগলো আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহর রাসূলের দরবারে যাবে এমন সময় দেখতে পাচ্ছেন, এমন সময় দেখতে পাচ্ছেন যে দূর থেকে ওই সেই হুরে মদিনার আব্বা জান আসে, আর সাদা সালামি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রস্তাব দিতে বলেছিলেন, আমি প্রস্তাব দিয়ে চলে এসেছি। বলে কি বলেছিলেন? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম যে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর রাসূল প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আমি আপনার মেয়েকে কি, আল্লাহ রাসূল বলছে মেয়েকে কি, কিছু বলে না। বলছে কি আমি আর কিছু বলি, বলছে আমি আর কিছু বলিনি, যে মেয়েকে বিবাহ করব তুমি এত বলোনি? বলছে না আমি আর কিছু বলি। বলছে কি ছেলে তোমাকে পাঠালাম বিয়ের প্রস্তাব দিতে, পুরো কথা না বলে চলে এসেছে? বলছে না আমার ভয়তে হাত কাঁপছিলাম, ভয়তে দৌড়ে পালিয়ে। তো দূর থেকে আসছে যখন দেখতে পাচ্ছেন, বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই আসছেন, এবারে আমাকে কিন্তু পিঠের চামড়া তুলবে, আমি আপনার পিছনে লুকিয়ে রয়েছি। আল্লাহর নবীর পিছনে লুকিয়েছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বিরহে দিল পুড়ে সরখান যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরখান যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও গো দেখা একেবারে ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে হবে সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও গো দেখা একেবারে ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ। হবে সুবহানাল্লাহ। আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও গো দেখা একেবারে ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবন আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবন আর যে চাওয়া নাই, তুমি এই অসহায়ের সহায় ইয়া
রাসূলুল্লাহ আমাকে দাও গো দেখা একেবারে ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরা এ প্রাণ বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরা এ প্রাণ ওরাফানা লাকা যিকরাক তবু শান ইয়া রাসূলুল্লাহ ওরাফানা লাকা যিকরাক তবু শান ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও গো দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে তুমি এই অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও গো দেখা একেবারে ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ